বেলা 8:30টায় রোদ খুব মিষ্টি লাগছে। আমাদের চারপাশের গাছপালাতেও সবুজের সমারোহ। কিন্তু ক্রমাগত পা পিছলে পিছলে যাওয়ায় আমরা কেউ বেশি পথ পেরোতে পারলাম না। শেষকালে এমন এক স্থানে এলাম যে শেষ পর্যন্ত প্রত্যেকে হাত ধরাধরি করে হাঁটতে লাগলাম। এই সময় দণ্ডী সন্ন্যাসীদের একজন বললেন, যখন চলি ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে এইভাবে হাঁটতে হবে, তখন গল্প করতে করতে হাঁটা যাক, তাহলে পথের ক্লান্তি অনেক কম হবে। এইমাত্র রুন্ডো গ্রামে যে প্রাচীন নাগেশ্বর মন্দির দেখে এলাম, যাকে বাসুকীর তপস্যা ক্ষেত্র বলে শুনে এলাম, সেই বাসুকী সম্বন্ধে কারো কিছু জানা থাকলে বলুন, আমরা গল্প শুনতে শুনতে যাই। हिरणमयानंद जी बोलें, बासुकी नागजाति का राजा था, पुराण में उनका बहुत वर्णना है। हरानंद जी बोलें, कौन पुराण में बासुकी जी का कथा है, बताइए तो। प्रथम থেকেই দেখছি হিরণময়ানন্দজির সঙ্গে হরানন্দজির খিটিমিটি লেগেই আছে। এই দুর্গম পথে সেই দ্বন্দ্ব আবার বেড়ে না যায়। তাই আমিই বললাম, রামায়ণেই তো আছে নাগরাজ বাসুকী দক্ষ কন্যা কদ্রুর জ্যেষ্ঠ পুত্র। তাঁর পিতা ছিলেন মহর্ষি কশ্যপ। বাসুকী শেষনাগ ও অনন্তনাগ নামেও অভিহিত। দেবতারা সমুদ্র মন্থনকালে বাসুকীকে মন্থন রজ্জু রূপে ব্যবহার করেছিলেন। একবার কদ্রুপ বিনতার সঙ্গে ইন্দ্রের বাহন উচ্চশ্রবার গায়ের রং কি এই নিয়ে তর্ক করেন। বিনতা বলেন সাদা আর কদ্রু বলেন কালো। যিনি হারবেন তাকে অপরের কাছে দাসীবৃত্তি করতে হবে। এই পণ নিয়ে তাদের মধ্যে ঘোর বিতর্কের পর কদ্রু কশ্যপের কাছে উচ্চশ্রবার প্রকৃত বর্ণ সাদা জানতে পেরে পরাজয়ের গ্লানি এড়াবার জন্য নিজের নাগপুত্রগণকে বলেন উচ্চশ্রবার অঙ্গবর্ণ ঢেকে দিতে। বাসুকী প্রভৃতি কয়েকজন মায়ের এই কপটাচারকে সমর্থন করতে পারলেন না। মায়ের অভিশাপ হতে রক্ষা পাওয়ার জন্য বাসুকী হয়তো সেই সময় নর্মদা তটের রুন্ড গ্রামে তপস্যা করেছিলেন। আমাদের প্রাচীন ভারতে তপস্যাকেই সকল আপদ বিপদের রিমেডি ভাবা হতো। তপস্যা সর্বমাপনতি তপোহি দূরতিক্রম। গল্প শেষ হতে না হতে আমরা সেই প্রস্তরাকীর্ণ গড়ানে পথ অতিক্রম করে অপেক্ষাকৃত ভালো পথের সন্ধান পেলাম। আমাদের প্রত্যেকের পায়ের নখ কিছু না কিছু ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে। বাসবানন্দজির কাছে একটি আয়োডিনের শিশি ছিল। তিনি তুলা ভিজিয়ে ক্ষতস্থানে দিয়ে ন্যাকড়া দিয়ে বেঁধে দিলেন প্রত্যেকের পায়ের আঙুল। আমরা প্রত্যেকেই খুঁড়িয়ে খুঁড়িয়েই হাঁটতে লাগলাম। সেই সময় কেউ আমাদেরকে দেখলে একদল কুষ্ঠ রোগী ছাড়া আর কিছু ভাবতে পারত না। অতি কষ্টে আমরা নলখেরিতে এসে পৌঁছালাম। বাসবানন্দজি আমাদেরকে জানালেন, এই তীর্থ বানর জাতির শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার নলের তপস্যা ক্ষেত্র। এরই অধ্যক্ষতায় রামচন্দ্র সমুদ্র বন্ধন করতে পেরেছিলেন। অর্থাৎ রামচন্দ্র সমুদ্রের উপর সেতু নির্মাণ করে বানর কটককে লঙ্কায় নিয়ে যেতে পেরেছিলেন। আমরা হাতজোড় করে এই তীর্থকে প্রণাম করে আবার জঙ্গল পথে হাঁটতে লাগলাম। হাঁটা মানে ক্ষতবিক্ষত পটি বাঁধা আঙুল নিয়ে কি হাঁটার মতো হাঁটা যায়? লাঠির উপর ভর দিয়ে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোচ্ছি। নর্মদার উজান পথে যেমন হাঁটছি, তেমনি পথেও পাহাড়ি ঢাল বেয়ে মনে হলো যেন জঙ্গলের মধ্যেও উজান বাইছি। দুপাশের গাছপালা যেন আরও ঘন হয়ে আসছে। এতক্ষণ রোদের মধ্যে ছিলাম, এখন আকাশে সূর্যের তেজ প্রখরতর হলেও বনে ঢাকা পথ বড্ড ছায়া শীতল বলে মনে হতে লাগল। এমনভাবে ক্রমে গাছপালায় ঢাকা হয়ে গেলাম যে আমাদের সকলের মনেই ভয়ের সঞ্চার হলো। ভয় জন্তু জানোয়ারের। এই ছায়া ঘেরা জঙ্গলে যে কোনো দিক দিয়ে কোনো হিংস্র জন্তু আমাদের উপর ঝাঁপিয়ে পড়তে পারে। জঙ্গলের বাঘের চেয়ে মনের বাঘ আরও ভয়ঙ্কর। জঙ্গলের বাঘ ঝাঁপিয়ে তার প্রবল থাবার ঝাপটায় ঘাড় মটকায়, কিন্তু মনের বাঘ নিঃশব্দে শরীরের সমস্ত স্নায়ু শিথিল করে দিয়ে মানুষকে ধরাশায়ী করে। হিরণময়ানন্দজি ভীত কণ্ঠে উচ্চারণ করতে চাইলেন হর নর্মদে, কিন্তু তাঁর কণ্ঠ হতে বেরিয়ে এলো হর মদে। বাসবানন্দজি তখন অত্যন্ত করুণ কণ্ঠে বলতে লাগলেন, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম। জঙ্গলের মধ্যে সরাত করে একটা শব্দ হতেই চমকে উঠে হিরণময়ানন্দজি টলে পড়লেন। তার পাশেই ছিলেন প্রেমানন্দ। তিনি হিরণময়ানন্দজিকে কোনো মতে জড়িয়ে ধরতেই তিনি কেঁদে উঠে
শের শের বলতে বলতেই প্রেমানন্দের জামার মধ্যে মুখ লুকালেন। আমরা সবাই কি ঘটল বুঝতে না পেরে চিত্রার্পিতবৎ দাঁড়িয়ে রইলাম। এই দুর্দৈবের মধ্যেও হরানন্দজি চারদিকে একবার তাকিয়ে নিয়েই ঝাঁঝিয়ে উঠলেন। গুরুদেব ভালো লোকটিকেই আমাদের নেতা করে পাঠিয়েছেন। আপনার তো দেখছি মশাই টুটু পাখির জান, জোরে হাততালি দিলেই মারা পড়বেন। এরপরে প্রকৃত সুলপানির ঝাড়িতে ঢুকলে তো আপনি ভয়েই মারা যাবেন, আপনার হার্ট ফেল করবে। নিজে ভালো করে পথঘাট চেনেন না, ফালতু দেমাক আছে শুধু। সেই নাঙ্গা সাধুটাকে সঙ্গে আনলে আমরা নির্বিঘ্নে যেতে পারতাম। আমি হরানন্দজির হাত দুটো চেপে ধরে অনুরোধ করলাম, কি হবে বুড়ো মানুষকে বকে? নর্মদা তটে মেজাজ হারানো ভালো নয়। বকলেন বটে, আবার নিজেই হিরণময়ানন্দজিকে নিজের কমণ্ডলু হতে কতকটা জল খাইয়ে নিজেরই খোঁড়া পা সত্ত্বেও তাঁর হাত ধরে এগিয়ে নিয়ে চললেন। প্রায় 1 ঘন্টা এইভাবে ঘোর জঙ্গল পথে হাঁটার পর আমরা একটা ফাঁকা জায়গায় এসে পড়লাম। পথ কঙ্কর ও কণ্টকময় হলেও গাছপালা এখানে কম। মাথার উপর সূর্যকে এবং অদূরে নর্মদাকে দেখে সকলের মনে স্বস্তি ফিরে এলো। কিছু দূরে একটি প্রাচীন শিব মন্দির দেখতে পেয়ে হিরণময়ানন্দজি উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, अभी हमारा शरण में आता है, वो है पुतिकेश्वर महादेव जी की मंदिर। वायु पुराण का रेवाखंड में 107 अध्याय में जिक्र आया, ये स्थान में श्री रामचंद्र जी का अनुचर जाम्बुवन, सुसेन और नील ने तप किया था। यहाँ निवास करने से रोग दूर हो जाता है। यही ग्राम का नाम पैचा। राजपीपला का प्रसिद्ध नगर नादोद से यही पोइचा तक पक्की सड़क भी है। आप लोगों ने सहमत होगा तो आज हम लोग इधर ही ठहरेंगे। रंजन तार घड़ी देखे बोलल, बेला 1:45 बेजेছে। मिनिट 5 हेঁটে আমরা পুতিকেশ্বর মহাদেবের মন্দিরে পৌঁছে গেলাম। গিয়ে দেখি মন্দিরের দরজায় হেলান দিয়ে সেই ন্যাংটা সাধু বসে আছেন। তার সামনে কতকগুলি ফল, গোটা 5 নারকেলও আছে। হিরণময়ানন্দজি ফলগুলোর নাম জিজ্ঞাসা করতে তিনি বললেন, ডোসা। দেখতে ঠিক পেয়ারার মতো, কিন্তু গায়ে গাব ফলের মতো অত্যন্ত নরম কাঁটা আছে। হিরণময়ানন্দজি আজ নিজে উপযাচক হয়ে ন্যাংটা সাধুর সঙ্গে কথা বললেন দেখে সকলেই খুব বিস্মিত হয়েছেন। আমার আর হরানন্দজির মনে খুব আনন্দ হলো। আমরা মন্দিরের গায়ে ঝোলা গাঁঠিরি রেখে স্নান করতে নামলাম নর্মদায়। স্নান তর্পণাদি সেরে মন্দিরে এসে দেখি সেই ন্যাংটা সাধু মন্দিরের চাতালের উপর একটা ছোট পাথর দিয়ে জঙ্গল থেকে কতকগুলো লতা পাতা এনে থেঁতো করছেন। 5টা নারকেলও ছাড়িয়ে ভেঙে ফেলেছেন। পুতিকেশ্বর মহাদেবের মাথায় জল ঢেলে পূজা ও প্রণাম করে বেরিয়ে আসতেই তিনি প্রত্যেকের হাতে নারকেল ও ডোসা দিলেন। ডোসা খুব মিষ্টি ফল, একটুখানি চিবালেই মুখ রসে ভরে যায়। স্নান করতে গিয়ে নর্মদার জলে আমাদের পায়ের ব্যান্ডেজ সব ভেসে গেছিল। আমরা যখন ফলাহারে রত, সে সময় ন্যাংটা সাধু সকলের পায়ে কারো বাধা না শুনে সেই থেঁতো করা লতা পাতার রস নিংড়ে নিংড়ে লাগিয়ে দিলেন। মন্তব্য করলেন, 1 घंटा के अंदर में आपका दर्द बिल्कुल आराम हो जाएगा। अभी 3 बजा, 4 बजे यहाँ से यात्रा करने से सिर्फ 2 मील दूर कटुरा ग्राम में हनुमंतेश्वर महादेव का मंदिर है। उधर रहने के लिए जगह भी है। হরানন্দজি বললেন, আঙুলের ব্যথা যদি না থাকে তাহলে তো 2 মাইল রাস্তা হাঁটতে কতটুকু সময়ই বা লাগবে? দুর্গম পথের যাত্রী আমরা, যতটা এগোতে পারবো ততই ভালো। গায়ে রোদ এসে পড়েছে। আমি উত্তর তটের দিকে তাকিয়ে আছি। ধীরে ধীরে স্মরণে এলো উত্তর তটের বাড়ি ঘর, মন্দির এবং রেলের ধোঁয়া দেখে সোজাসুজি উত্তর তটকে চাঁদোদ শহর বলে চিনতে পারলাম। মনে পড়ল যে উত্তর তট পরিক্রমার সময় আমি ওখানে চণ্ডাদিত্য, চণ্ডিকা দেবী, চক্রতীর্থ, কপিলেশ্বর, ঋণ মুক্তেশ্বর, পিঙ্গলেশ্বর, নন্দা হ্রদ প্রভৃতি দেখে এসেছি। একথা হরানন্দজিকে চুপি চুপি বলতেই সেই ন্যাংটা সাধু বলে উঠলেন, उस पार में बेशक चांदोद है। बड़ौदा से चांदोद डभाई होते हुए रेल लाइन है। चांदोद रेलवे का स्टेशन है। হরানন্দজি তাকে বললেন, আপনার মুখে বাংলা, ইংরেজি এবং শুদ্ধ হিন্দি শুনে বুঝেছি আপনি 3 ভাষাতেই সমান কৃতবিদ্য। আপনার পূর্বাশ্রমের কিঞ্চিত পরিচয় দিলে আমরা খুশি হব। আপনি কি নামে পরিচিত? আপনার নিবাস কোথায় কি ছিল? আপনার নিবাস কোথায় ছিল? আপনি কোন সম্প্রদায়ভুক্ত? আপনাকে এতদিনের মধ্যে একবারও খেতে দেখিনি। সবকিছু একটু খোলসা করে বলবেন কি দয়া করে?
উনি বললেন, আপনারা তো দণ্ডী সন্ন্যাসী, আপনারা কি এ কথা জানেন না যে সন্ন্যাসীর পক্ষে পূর্বাশ্রম স্মরণ করতে নাই? অঘর যোগীর আবার নামধাম কি? যদি কোনো নাম ধরে ডাকলে আপনাদের সুখ হয়, তাহলে এই দেহটাকে অলখ নিরঞ্জন পুরুষের বান্দা গুরুদাস বলে অভিহিত করবেন। আর এই শরীরের কোনো খাদ্যের প্রয়োজন হয় না। উপরের দিকে তাকিয়ে তিনি ভাবগদগদ কণ্ঠে বলে উঠলেন, দাদ ইয়ে সব কিসকে पंथ में धरती अरु आसमान, पानी पवन दिन रात को चंद सूरज बहिमान, ब्रह्मा विष्णु महेश का कौन पंथ गुरुदेव, साई सिरजनहार तू कहिए अलख अभेद। হে দয়াল, বলো এই যে ধরিত্রী এবং আকাশ, এই যে জল বায়ু দিন রাত্রি, ওই যে চন্দ্র সূর্য তোমার আদেশ মাথায় নিয়ে নিরন্তর সেবা করে চলেছে সকলের, এরা কোন সম্প্রদায়ী? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামেই যদি বৈষ্ণব শৈব সৌর গানপত্য ইত্যাদি বহু সম্প্রদায় সৃষ্টি হয়ে থাকে, তাহলে বলো গুরুদেব, এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বররা কোন সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন? তুমি প্রভু, স্রষ্টা, তুমি ভেদাতীত জ্ঞানাতীত, অলখ পুরুষ, তুমিই পারো এসব প্রশ্নের উত্তর দিতে। मोहम्मद किसके दिन में, जब्राइल किस रहा, इनके मुर्शिद पीर को कहिए एक अला, दादू जे सब किसके हवे रहे जहू मेरे मन माही, अलख इलाही जगत गुरु दूजा कोई नाही। হে আল্লাহ, তোমারই কাছে জানতে চাই, তুমি বলো মোহাম্মদ ছিলেন কোন ধর্মে, জিব্রাইল ছিলেন কোন পথাবলম্বী, এদের মুর্শিদ অর্থাৎ গুরু বা ইষ্টই বা কে? দাদুর মনে প্রশ্ন, যাঁদের নাম নিয়ে এত দল উপদল মারামারি কলহ কোলাহল, তাঁরা নিজেরা ছিলেন কোন দলভুক্ত? বুদ্ধ তো আর বৌদ্ধ ছিলেন না, খ্রিস্টও তো ছিলেন না খ্রিস্টান, মোহাম্মদও ইসলামী বা মোহাম্মদীয় ছিলেন না, তাঁরা ছিলেন একই ভগবানের সেবক। দাদু বলছেন, সেই অলখ ইলাহি একমাত্র জগৎগুরু, দ্বিতীয় আর কেউ নাই। উলঙ্গ মহাত্মার কথা শেষ হতেই সবাই উচ্ছ্বাস ভরে বলে উঠলেন, হর নর্মদে হর নর্মদে। কথা বলতে বলতে রঞ্জন ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, 4টা বেজে গেছে। সকলেই নিজেদের পায়ের আঙুল টিপে টিপে দেখলাম আঙুলে বিন্দু মাত্র ব্যথা নাই। হিরণময়ানন্দজি বললেন, দিস ইজ মিরাকল, भारतीय लता पाता की कैसा आश्चर्य भेषज गुण। ন্যাংটা সাধুকে বললেন, गुरुदास भैया, हमारा कसूर माफ किया जाए, आप ले चलिए जिधर आपका मर्जी है। আমি এবং হরানন্দজি পরস্পর মুখ টিপে হাসাহাসি করলাম। ঝোলা গাঁঠরি তুলে নিয়ে ন্যাংটা সাধুর পিছনে পিছনে দ্রুত হাঁটতে লাগলাম। একই পাহাড়ি পথ, কিন্তু গড়ানে পাথর বা কাঁটা নাই। তাল, খেজুর, কলা, ফলসা গাছ, অশ্বত্থ এবং বেলগাছের সারিবদ্ধ জঙ্গল ছাড়া এ পথে আর কিছু চোখে পড়ল না। সূর্য তখন পাটে বসেছেন। আমরা পৌঁছে গেলাম পইচা থেকে কাটোরা গ্রামের হনুমন্তেশ্বর মহাদেবের মন্দির। নর্মদা তটের উপরেই উঁচু পাথরের ঢিবির মতো একটা স্থানে এই মন্দির। মন্দিরের ডান দিকে একটি আম ও পিয়াশাল গাছকে জড়িয়ে আছে 10-12টা কলা গাছ। বাম দিকে আছে একটি তাল, পেছনে পাথরের গাঁথুনির উপর টিনের পরচালা নামিয়ে দুখানা প্রশস্ত ঘর পরবর্তীকালে হয়তো মন্দিরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গা মহাত্মা বললেন, পাশের গ্রামের নাম কপিস্থিতাপুর, সেইখানেই পুরোহিত ঠাকুর থাকেন। কিছুক্ষণের মধ্যেই তিনি আরতি করতে এসে পড়বেন। এই স্থান শুলপানির ঝাড়ির উপান্তে হলেও হনুমন্তেশ্বরের প্রভাবে এখানে বাঘের ভয় নাই। পুরোহিতজির সঙ্গে 3-4 জন ভক্ত অবশ্যই আসবেন। এই সময় রঞ্জন হঠাৎ তাঁকে বলে বসল, এখানে যদি বাঘের ভয় না থাকে, সেটা হনুমন্তেশ্বরের প্রভাব নয়, বরং বলুন রামগত প্রাণ মহাবীর হনুমানের তপশক্তির প্রভাবে ভক্তরা এখানে নিরাপদ। हिरणमयानंद जी बोलें, ये आपने सच बोला, भगवान से भक्त का प्रभाव ज्यादा होता ही है। शिव जी का प्रभाव से ऐसा होता था तो नर्मदा तट में कहीं बाघ का उपद्रव होने नहीं सकता, क्योंकि नर्मदा तट में कोने कोने सर्वत्र ही महादेव विद्यमान है। সন্ধ্যা হয়ে গেল। আমরা একসঙ্গে সকলে গিয়ে নর্মদা স্পর্শ করে এলাম। মন্দিরে ফিরে এসে দেখি পুরোহিতজি হ্যারিকেন হাতে মন্দিরে হনুমন্তেশ্বরের আরতি করতে এসে গেছেন, সঙ্গে 4 জন লোক। হনুমন্তেশ্বরের আগে পিছে 2খানা ঘরই তিনি জানালেন পরিক্রমাবাসীদের রাত্রিবাসের জন্য। পিছনের ঘরখানি ছোট, সেখানে কোনো মতে 2 জনের থাকার মতো স্থান।
সেই ঘরে নাঙ্গা সাধু থাকলেন। তাঁর কোনো আসন সজ্জা নাই, গায়ে একখণ্ড কম্বলও নাই। কিভাবে যে তিনি এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় হাসি মুখে কাটিয়ে যাচ্ছেন তা তিনিই জানেন। মন্দিরের সামনের ঘরখানি যথেষ্ট প্রশস্ত। আমরা সেই ঘরে নিজের আসন সজ্জা বিছিয়ে নিলাম। আমাদেরকে আলো দেখিয়ে পুরোহিতজি মন্দিরের গর্ভগৃহে ঢুকলেন আরতি করতে। হনুমন্তেশ্বরের স্বরূপ দেখে আমরা সবাই মুগ্ধ হলাম। প্রায় 6 ইঞ্চি দীর্ঘ স্ফটিকলিঙ্গ। কর্পূরদানিতে কর্পূর জেলে পুরোহিতজি আরতি করলেন। আমরা হর হর বম বম ববম বম হর নর্মদে হর হর নর্মদে হর ধ্বনি দিতে লাগলাম। आरती शेषे तिनी आमादेरके जानालेन, इधर हनुमान जी ने तपस्या करके शंकर जी को प्रसन्न किया और रावण के लड़का को मारने की ब्रह्म हत्या के दोष से छुटकारा पाया था। इधर हनुमान कवच इत्यादि पाठ करने से विशेष फल होता है। तिनी आमादेर घरेर मध्य एकटी मोमबाती जेले रेखे विदाय निये चले गेलेन। आमी रंजनके बोललाम, आज 9ই माघ, घोर अमाबस्यार रात्रि, 1955 सालेर 23 জানুয়ারি। भेबे देखो, आज सारा भारत जुड़े विशेषत बांग्लादेशे नेताजी सुभाषचंद्र बसुर जन्मदिन उपलक्षे कत उत्सवई ना हये गेल। এই জঙ্গলখণ্ডের লোকরা সে বিষয়ে কোনো চিন্তাই করতে পারবে না। সবাই সান্ধ্যক্রিয়াতে বসেছেন। আমিও কমণ্ডলুর জলে আচমন করে স্মরণ মননে রত হলাম। আজ সারাদিনই হেঁটেছি, কিন্তু কি আশ্চর্য ঔষধ দিলেন ন্যাংটা সাধু। সেই লতাপাতার রসে শুধু পায়ের আঙ্গুলের ক্ষতই সারেনি, গায়ে পায়ে কোমরের ব্যথাও সেরে গেছে সকলের। আজও শীতের দাপট প্রচণ্ড, অন্তত এই ঘরটার মধ্যে খুব কমই মনে হচ্ছে। সবাই চুপচাপ কম্বল মুড়ি দিয়ে বসে থাকতে থাকতে রঞ্জন প্রস্তাব করল দণ্ডী সন্ন্যাসীদের কাছে, সকলে মিলে কিছুক্ষণ সৎপ্রসঙ্গ করা যাক ঘুম না আসা পর্যন্ত। আপনাদের গুরুদেব নৈষ্ঠিক সন্ন্যাসী দণ্ডীস্বামী ভোলানাথ তীর্থজি সম্বন্ধে আরও কিছু জানতে ইচ্ছা হয়। যে কেউ তাঁর সম্বন্ধে ঘরোয়াভাবে কিছু আলোচনা করুন। কি গুণে তিনি এতগুলি লোকের চিত্তহরণ করলেন। দণ্ডী সন্ন্যাসীদের মধ্যে কেউ কিছু বলবার আগেই হরানন্দজি বলে উঠলেন, জয় গুরু, জয় গুরু। আমার পক্ষে গুরুদেবের অনন্ত মহিমা বর্ণনা করা বাচালতা মাত্র। তিনি কি গুণে আমাদের চিত্তহরণ করলেন সে সম্বন্ধেও কিছু বলা আমার সাধ্যাতীত। তবে সৌভাগ্যবশত তাঁর নিত্য সান্নিধ্যে আমাকে থাকতে হয় বলে তাঁর লৌকিক ব্যবহার এবং কথোপকথনের ধারা সম্বন্ধে কিছু বলতে পারি। সেই রকম 2-1টি ঘটনা আমি বলছি। যেমন একদিন কাশীর বিখ্যাত পণ্ডিত মহামহোপাধ্যায় প্রমথনাথ তর্কভূষণের পুত্র বৈদ্যনাথ শাস্ত্রী তাঁর কাছে এসে বলেছিলেন, স্বামীজি, আমি এই বৃদ্ধ বয়সে ভগবানকে এত তো ডাকছি, সাধ্যমতো ধ্যান ধারণাও করছি, কিছু অনুভূতিতে ফুটছে না কেন? গুরুদেব উত্তর দিলেন, কে বলল হচ্ছে না? হয়েছে তো। কেবল ওই ডাকছিটা ছায়া ফেলেছে, আড়াল করে রেখেছে। ডাকছিটা মানে তো আমি ডাকছি। এই উজ্জ আমিষ গন্ধটা উবে গেলেই মকরন্দ মধুগন্ধে মাতোয়ারা হয়ে যাবেন। আপনার মতো পণ্ডিতকে এই মুখ্যু আর কি বলতে পারবে ভগবান? সামনে ঘটের ওই কলা গাছটা তুলে নিয়ে গিয়ে যদি কোথাও মাটিতে লাগিয়ে দেন, সঙ্গে সঙ্গে কি কলা ফলবে? গাছ বড় হবে, মোচা পড়বে, কাঁদি নামবে, তবে তো কলা। পণ্ডিতদের বেলায় বুঝি গাছে না উঠতে এক কাঁদি। ন্যায়ের ফাঁকি ঝেড়ে মায়াকেও বুঝি চটপট কলা দেখাতে চান। আর একটা ঘটনা বলি। কাশীর দেবনাথপুরা মহল্লাতে উপেন্দ্র বিশ্বাস নামে এক ভদ্রলোক বাস করেন। ইনি হুগলি জেলার বাঁশবেড়িয়াতে হংসেশ্বরীর সেবক বিখ্যাত বিশ্বাস পরিবারের সন্তান। বাল্যকাল থেকেই ইনি কাশীবাসী। মাঝে মাঝে কামরূপ মঠে এসে থাকেন। ভারত ধর্ম মহামণ্ডলের বিখ্যাত স্বামী দয়ানন্দ ছিলেন তাঁর গুরু। মঠে এলেই ইনি স্বামী দয়ানন্দের অনেক অলৌকিক বিভূতির গল্প আমাদের কাছে করতেন। তাঁর বাড়ির বারান্দা, বৈঠকখানা, শোবার ঘর, এমনকি তাঁর রান্নাঘরেও দয়ানন্দের ফটো ঝোলানো থাকত। আমাদের এই এঁদেরকে অর্থাৎ সন্ন্যাসীদেরকে শুনিয়ে শুনিয়ে ভদ্রলোক প্রায়ই মন্তব্য করতেন, আরে এগুলো কি সন্ন্যাসী? ওরা সব ভিকমাঙ্গা, ওদের কোনো যোগ বিভূতি নাই, নিজের রুটিটা এরা জোগাড় করতে পারে না। সন্ন্যাসী দেখতে হয়তো দেখে এসো আমার গুরুকে, যেমন বাগ্মী তেমন শাস্ত্রজ্ঞ। কাশীর এই সন্ন্যাসীগুলোকে কেউ পোঁছে না, কিন্তু আমার গুরুর কাছে কত রাজা মহারাজা শেঠজির দল নানা মূল্যবান উপকরণ নিয়ে সব সময় ভিড় করে আছে।